নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমার রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো সুজির তেলেভাজা পিঠে। তো সুজির তেলেভাজা পিঠে বানাবার জন্য আমি এখানে দেখুন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব সামান্য একটু তেল। তেলটা আমি সাদা তেল দিলাম। এখানে 3 চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব, এই যে দেখুন, এই যে এই বাটির 1 বাটি সুজি নিয়েছি মাপ করে। তো সুজিটা আমি তেলে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, শুধুমাত্র একটু ভাজতে হবে যেন সুজির কাঁচা গন্ধটা চলে যায়। আর গ্যাসের ফ্লেমটা কমিয়েই ভাজতে হবে। তো দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ ময়দা। তো 2 চামচ ময়দা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে সুজিটার সঙ্গে মিশিয়ে ভেজে নেব। তো এই দেখুন সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব দুধ। তো যে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি সেই বাটির মাপ করে আমি 1 বাটি দুধ এখানে দিয়ে দিচ্ছি। 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। তো 1 বাটি দুধ দিয়েছি, 1 বাটি দুধে হবে না, আমি আরও হাফ বাটি দুধ দিয়ে দিলাম। আমি এখানে কোনো ঘি ব্যবহার করব না, আমি দুধ দিয়েই এটাকে রান্না করব। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। দিয়ে দেব আমি একটা এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়োকে আমি এভাবে দিয়ে দিলাম। তো ডোটা আমি রেডি করে নিচ্ছি। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দেব থালাতে। তো দেখুন ডোটা রেডি হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ এই যে ডোটা আমি রেডি করেছি, তার জন্য গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেই করতে হবে। ডোটা আমি একটা থালাতে তুলে নিলাম। তো আমি ডোটা সাইডে রেখে দিয়েছি। এখন আমি কি করব, একটা শিরা তৈরি করব। যেহেতু মিষ্টিটা আমি চিনির শিরাতে ভেজাবো, সেই জন্য একটা শিরা রেডি করব। তার জন্য দেখুন উনুনে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। সেই হাঁড়িতে চিনি দিয়ে দেব। তো চিনিটা দিয়ে দেব যে বাটিতে মাপ করে আমি সুজিটা নিয়েছি। এই যে এই বাটিতে মাপ করে আমি সুজি নিয়েছি। এই দেখুন 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। তো চিনি নিয়ে নিয়েছি, এই বাটির মাপ করে আমি 1 বাটি জল দিয়ে দেব। এই যে দেখুন 1 বাটি চিনিতে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে চিনির শিরাটা তৈরি করতে হবে। তবে চিনির শিরাটা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, শুধু চিনিটা গলবে। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। তারপরে ওই 3-4 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে, প্রায় গলেই গেছে, আর অল্প সামান্য একটু আছে, তো এটা গলে যাবে। এখন আমি এটাতে দিয়ে দেব এলাচ। 3টে এলাচ দিয়ে দিয়েছি। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি, থেতো করে দিয়েছি। তো এলাচটা দিয়েছি ফ্লেভারের জন্য। তো দেখুন চিনিটা গলে গেছে। এখন আমি 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে হাই ফ্লেমে জাল করব। তো দেখুন চিনির শিরাটা রেডি হয়ে গেছে। একটু আঠালো ভাব হলেই হয়ে যাবে, আর বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে দেব। শিরাটাকে নামিয়ে দিচ্ছি। চলুন, চিনির শিরাটাকে নামিয়ে রেখেছি। এখন আমি এই যে সুজির যে ডোটা বানিয়েছি মিষ্টির জন্য, সেই ডোটাকে একটু হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। ভালো করে না মাখলে যখন আমি পিঠেটা ভাজবো তেলে তখন ফেটে যাবে, তাই জন্য আমাকে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে এইভাবে এরকম করে করে মাখতে হবে। আর যখন ডোটা গরম থাকতে থাকতেই মাখতে হবে, ডোটা ঠান্ডা হয়ে গেলে চলবে না, এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে। তবে খুব বেশি গরম থাকলে তো মাখা যাবে না, যেন হালকা গরম থাকে সে অবস্থাতে মাখতে হবে। তো মাখা হয়ে গেছে ডোটা। এই যে দেখুন কত সুন্দর ডোটা রেডি হয়ে গেছে। এই দেখুন এইভাবে মেখে নিয়েছি। তো দেখুন
সুজির ডোটাকে আমি এইভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি। এখন একটা এই যে বেলন নেব, নিয়ে আলতো করে এইভাবে একটু বেলে নেব। সাইডগুলো ফেটে যাচ্ছে, তাতে ভয়ের কিছু কারণ নেই, কারণ আমরা সাইডটা কেটে বাদ দিয়ে দেব, সেই জন্য ভয়ের কোনো কারণ নেই। খুব বেশি পাতলা করব না। তো দেখুন ডোটাকে আমি এইভাবে হালকা চৌকো করে শেপ করে নিয়েছি। এখন এই যে একটা চাকু নেব, চাকুটার গায়ে একটু তেল মাখিয়ে নেব, দিয়ে এইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এখন ডোটাকে আমি চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবারে এইভাবে কাটতে হবে, একটু বড় বড় করে কাটবো। আপনারা যেমন ডিজাইন করতে চাইবেন, মানে যেমন কাটতে চাইবেন কাটবেন। আমি একটু বড় বড় করে কাটছি। সবকটা আমি কেটে নিয়েছি। তো চলুন এইগুলোকে এখন আমি তেলে ভেজে ফেলি। মিষ্টিগুলো ভাজার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, না হলে মিষ্টিটা ভালো ভাজা হবে না। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলে মিষ্টিটা দিয়ে দেব। আমি একবারে সবগুলো দেব না, দু ধাপে দিতে হবে। তো আমি প্রথমে 4টা দিয়ে দিয়েছি, তারপরে বাকিগুলো দেব। তো এখন আমি মিষ্টিগুলোকে একটু উল্টিয়ে দেব। একটা সাইড হয়ে গেছে, এখন আরেকটা সাইড হওয়ার জন্য আমি উল্টিয়ে দেব। আর দেখুন মিষ্টিগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি, আর লাস্টে দুটো আছে, এই দুটো ভাজছি। তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে শিরাতে দিয়ে দেব। ওই যে আমি চিনির শিরাটা বানিয়েছিলাম, সেই শিরাতে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কম রেখে রেখে ভাজতে হবে। এই যে দেখুন আমি আগে এগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, এখন এটাকেও ভিজিয়ে দিলাম। এইভাবে মিষ্টিগুলো ভিজিয়ে আমি 2 ঘন্টার মতো রাখবো, তাতে করে মিষ্টিগুলোর ভেতরে চিনির শিরাটা চলে যাবে। যে উল্টিয়ে দেব, আর চিনির শিরাটা যেন হালকা গরম থাকে, তাতে করে চিনিটা মানে মিষ্টিটা ভালো হবে, রসটা ভালো টানবে মিষ্টিগুলো। তো এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি পরিবেশন করব। আমি 2 ঘন্টা পরে আপনাদের আবার দেখাচ্ছি। এই যে দেখুন মিষ্টিগুলো আমি 2 ঘন্টা সম্পূর্ণ ভিজাইনি, 1.5 ঘন্টা মতো ভিজিয়েছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর ভেতরে কতটা কি রস গেল। তো চলুন আমি আপনাদেরকে মিষ্টিটাকে কেটে দেখিয়ে দিই কতটা নরম হয়েছে আর কতটা রসালো হয়েছে। এই যে দেখুন, দেখুন কতটা নরম হয়ে গেছে, দেখছেন? এই দেখুন ধরার আগেই ভেঙে যাচ্ছে, কতটা রসালো হয়েছে, ভেতরটা কতটা রস শুষেছে। এই দেখুন আমার এই সুজির তেলে ভাজা মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা, আর পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।